পশ্চিমবঙ্গের রাজনীতি কিন্তু আবার বেশ গরম হতে চলেছে। হাজার হাজার সরকারি কর্মচারী রাস্তায় নামার প্রস্তুতি নিচ্ছেন। তাদের দাবিগুলো ঠিক কি আর কেনই বা এই আন্দোলন রাজ্য সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে? চলুন আজকের এই আলোচনায় আমরা এর একেবারে ভেতরে ঢুকে দেখি ব্যাপারটা ঠিক কী। একবার ভাবুন তো, খবরের কাগজের হেডলাইন ২৭ জানুয়ারি হবে তোলপাড়। শুধু এই একটা কথাই বুঝিয়ে দিচ্ছে যে পরিস্থিতিটা ঠিক কোন দিকে যাচ্ছে। একটা বড়সড় কিছুর আজ কিন্তু পাওয়া যাচ্ছে। কিন্তু আসল প্রশ্নটা হলো কেন এই ঝড় উঠছে রাজ্য সরকারি কর্মীদের মধ্যে? কি এমন ঘটল যে তারা আবার রাস্তায় নামার কথা ভাবছেন? চলুন এই কারণগুলোই খুঁজে বের করা যাক। ক্যালেন্ডারে এই তারিখটা কিন্তু ভালো করে মার্ক করে রাখতে পারেন, ২৭শে জানুয়ারি। কারণ ওই দিন কলকাতার শহীদ মিনার ময়দান একটা ঐতিহাসিক সমাবেশের সাক্ষী হতে চলেছে। হাজার হাজার সরকারি কর্মচারী সেখানে জড়ো হচ্ছেন নিজেদের আওয়াজ তুলতে। আর জানেন, এই সমাবেশের কিন্তু আরও একটা বড় দিক আছে। ঠিক এই দিনে সরকারি কর্মীদের একটানা অবস্থান বিক্ষোভ ৩ বছরে পা দিচ্ছে। ভাবা যায়, পুরো ৩ বছর ধরে এই লড়াই চলছে। আচ্ছা, তাহলে এবার সোজা চলে আসি আসল কথায়। ঠিক কি দাবি দাওয়া নিয়ে এই এত বড় আন্দোলনটা হচ্ছে? তাদের মূল চাওয়াটা কি? দেখুন, এই পুরো আন্দোলনের কেন্দ্রবিন্দুতে কিন্তু রয়েছে ডিএ, মানে ডিয়ারনেস অ্যালাউন্স, বা বাংলায় যাকে আমরা বলি মহার্ঘ ভাতা। ব্যাপারটা খুব সহজ। বাজারে জিনিসপত্রের দাম যে বাড়ছে, তার সাথে পাল্লা দিয়ে চলার জন্য সরকারি কর্মীদের বেতনের সাথে যে এক্সট্রা টাকাটা দেওয়া হয়, সেটাই হলো ডিএ। কিন্তু ভাববেন না যে লড়াইটা শুধু ডিএ নিয়ে। তালিকাটা কিন্তু বেশ লম্বা। দেখুন, ১ নম্বরে তো কেন্দ্রীয় হারে ডিএ আছেই। তার সাথে সাথে সব শূন্য পদে স্থায়ী নিয়োগের দাবি, অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ, একটা নতুন পে কমিশন তৈরি করা, আর বদলির ক্ষেত্রে একটা স্বচ্ছ নীতি আনা। মানে সব মিলিয়ে বেশ কয়েকটা বড় সরদার। তো এত বড় একটা আন্দোলনের পেছনে কারা এই পুরো বিষয়টার নেতৃত্ব দিচ্ছেন? চলুন সেটাও একটু দেখে নেওয়া যাক। মূলত দুটো মঞ্চ একসাথে এই সমাবেশের ডাক দিয়েছে। একটা হলো সংগ্রামী যৌথ মঞ্চ, মানে বিভিন্ন কর্মচারী সংগঠনগুলো একসাথে মিলে এই প্ল্যাটফর্মটা তৈরি করেছে। আর দ্বিতীয়টা হলো চাকরিজীবী ও চাকরি হারা ঐক্য মঞ্চ। নামটা শুনলেই বোঝা যাচ্ছে যারা এখন চাকরিতে আছেন আর যারা চাকরির জন্য লড়ছেন, সবাই এখানে একসাথে। আর এই মঞ্চগুলোর একদম সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন আহ্বান ভাস্কর ঘোষ এবং অনিরুদ্ধ ভট্টাচার্য। এনারাই কিন্তু এই আন্দোলনের মুখ। এনারাই রণকৌশল ঠিক করছেন এবং সরকারের কাছে নিজেদের বার্তা পৌঁছে দিচ্ছেন। আর হ্যাঁ, আন্দোলনকারীরা কিন্তু শুধু ২৭ তারিখের একটা সমাবেশ করেই থেমে যাচ্ছেন না। তাদের একটা পরিষ্কার ধাপে ধাপে এগোনোর প্ল্যান আছে সরকারের ওপর চাপ বাড়ানোর জন্য। এই প্ল্যানটা কিন্তু একদম জলের মতো সোজা। স্টেপ 1, ২৭শে জানুয়ারির মহাসমাবেশ। তাতেও যদি কাজ না হয়, তাহলে স্টেপ 2, ফেব্রুয়ারিতে নবান্ন অভিযান। আর তাতেও যদি সরকার দাবি না মানে, তাহলে শেষ অস্ত্রটা ব্যবহার করা হবে, মানে রাজ্য জুড়ে লাগাতার ধর্মঘট। এই প্রসঙ্গে সংগঠনের আহ্বান ভাস্কর ঘোষের একটা কথা খুব গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন, আমরা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চাই, কিন্তু সরকার ২৭শে জানুয়ারির সমাবেশের পরেও কোনো ইতিবাচক পদক্ষেপ না নিলে আমরা লাগাতার ধর্মঘট ডাকতে বাধ্য হব। মানে দেখুন, একদিকে যেমন আলোচনার দরজা খোলা রাখা হচ্ছে, তেমনই কিন্তু অন্যদিকে একটা চরম হুঁশিয়ারিও দিয়ে রাখা হলো। তাহলে এখন সবচেয়ে বড় প্রশ্নটা কি? এই আন্দোলনের ভবিষ্যৎ কি হতে চলেছে, আর এর রাজনৈতিক প্রভাবই বা কতটা পড়তে পারে? এখানে একটা বিষয় কিন্তু মাথায় রাখতে হবে। আন্দোলনকারীরা কিন্তু এর মধ্যেই রাজ্যের একেবারে টপ লেভেলে যোগাযোগ করার চেষ্টা করেছেন। তারা রাজ্যপাল থেকে শুরু করে রাজ্যের নতুন মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী সবার কাছে চিঠি দিয়ে হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। সামনেই ভোট। এমন একটা পরিস্থিতিতে সরকারি কর্মীদের এই যে বড় আন্দোলন, এটা কি রাজ্যের রাজনীতির সব হিসেব নিকেশ বদলে দিতে পারে? এই প্রশ্নটাই কিন্তু এখন গোটা পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে ঘুরছে। এর উত্তরটা কি হবে, সেটা তো সময়ই বলবে।